তোমার মনে ভয় আছে এই মানুষটাকে হারিয়ে ফেলার। তুমি কনফিউজ যে এই মানুষটা কি আদৌ আমাকে ভালোবাসে কি ভালোবাসে না। তোমাকে শুধু একটা জিনিস করতে হবে, তোমাকে তার উপরে বিশ্বাস রাখতে হবে। সে তোমার কখনোই খারাপ চাইবে না। তুমি তাকে বিশ্বাস করো কিংবা না করো, সে সবসময় তোমার পাশে আছে। সে তোমার ভালোটাই করবে। যখন একটা মানুষের প্রেমে আমরা পড়ে যাই, যখন সেই মানুষটাকে আমরা খুব ভালোবাসতে লাগি, তখন আমাদের মনের ভেতরে একটা প্রশ্ন সবসময় আসে, সেটা হচ্ছে এই মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে না তো, আমরা আলাদা হয়ে যাব না তো। আলাদা হওয়ার কথা ভাবলেই গায়ে কেমন কাঁটা দিয়ে ওঠে। তো আগে তোমাদের এই সম্পর্কতে কি হতে চলেছে, এই রিলেশনশিপটা আগে কি টিকবে কি টিকবে না, এই মানুষটা কেমন, এই সব কিছুরই প্রশ্নের উত্তর আজকে এই ট্যারো কার্ডের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। তো তোমাকে কি করতে হবে, তোমার সামনে দুটো কার্ড থাকবে, তোমাদের যে কোনো একটা কার্ড চুজ করতে হবে আর সেই কার্ডের রিডিংটা দেখতে হবে। জাস্ট মনটাকে পজিটিভ রেখে সেই মানুষটার কথা ভেবে কার্ডটাকে চুজ করো, যেই কার্ডটা বেশি অ্যাট্রাক্ট করছে সেটাকে চুজ করে সেটার রিডিংটা দেখতে পারো। এবং অনেক সময় এরকমও হয় যে আমরা খুব কনফিউজ হয়ে যাই, আমরা কোনো কার্ড চুজ করতে পারি না। যদি এমন হয় তাহলে দুটো কার্ডের রিডিংই তোমরা দেখতে পারো। যেই কার্ডের রিডিংয়ে সিচুয়েশনটা তোমাদের সাথে বেশি ম্যাচ করবে, বুঝে নেবে, সেই রিডিংটাই তোমার। আমি এর আগেও বলেছি, কার্ডস আমরা চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে নেয়। তো আজকে যদি এই ভিডিওটা হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে বুঝে নিও যে মেবি ইউনিভার্স তোমাকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে ট্যারো কার্ডের মাধ্যমে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের রিডিংটা শুরু করা যাক। ওকে, সো এই মুহূর্তে তোমাদের সামনে দুটো কার্ড রাখা আছে, কার্ড 1 কার্ড 2, পাইল 1 পাইল 2। যেটা তোমার বেশি অ্যাট্রাক্টেড মনে হচ্ছে সেই কার্ডটাকে চুজ করো। আমি প্রথমে পাইল 1-এর রিডিংটা করব। তো পজিটিভ থাকো, তার কথা ভাবো আর এই রিডিংটা দেখো। লেটস স্টার্ট। কার্ড 1 মানে পাইল 1-এর কার্ড এসছে এইটা। লেটস সি। 8 অফ ওয়ান্ডস, খুব পজিটিভ কার্ড যারা যারা পাইল 1 চুজ করেছো। তো এই কার্ডটা কি বলে তোমাদের রিলেশনশিপ নিয়ে দেখা যাক। দেখো, যারা যারা পাইল নাম্বার 1টা চুজ করেছো তাদের জন্য একটা পরিস্থিতি আমি বলছি। এই মানুষটা না হঠাৎ তোমার জীবনে এসছে, মানে তুমি আউট অফ দ্য ব্লু মুন, কোনো এক্সপেকটেশন ছিল না, তুমি হয়তো এমন কিছু খোঁজও করছিলে না কারুর, হঠাৎ করে এই মানুষটা তোমার জীবনে এসছে। আর আসার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের রিলেশনশিপটা হয়ে গেছে, খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি তোমরা এগিয়েছো এই রিলেশনশিপে, ম্যাজিকের মতন। লাইফটা একদম মানে রাতোরাত তোমার পাল্টে গেছে এই মানুষটার সাথে। এই মানুষটা এসেই তোমার জীবনে অনেক খুশি দিয়েছে, তোমরা সাথে অনেক ভালো সময় কাটাচ্ছ, এই মুহূর্তে খুব ভালো সময় কাটাচ্ছ, সারাক্ষণ কথা হচ্ছে, আর একটা খুব ভালো গুড ফিলিং আছে ভেতরে। এবং তোমাদের মধ্যে কানেকশনটা অনেকটাই ডিপ। হয়তো খুব কম সময়ের মধ্যে তোমাদের রিলেশনশিপটা হয়েছে, বাট তোমাদের কানেকশনটা অনেকটাই ডিপ। তোমরা একে অপরকে অনেকটাই বোঝো, একে অপরের সাথে খুব ভালো লাগে। এবং ভবিষ্যৎটাও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই রিলেশনশিপটা আরও এগোবে। এছাড়া মানে খুব তাড়াহুড়ো করে জিনিসটা কিন্তু হবে, মানে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। হয়তো এরকমও হতে পারে তোমাদের মধ্যে অনেকজনের সাথে যে এই তোমাদের দেখা হয়েছে, তোমরা রিলেশনশিপে গেছো এবং তোমরা এখন বিয়ের কথাও ভাবছো, খুব একটা সময়ও হয়নি, মেবি 6 মাস বা কি বলবো 8 মাস 6 মাসের মেবি তোমাদের রিলেশনশিপ হবে, বাট তোমরা এখনই বিয়ের কথা ভাবছো। কেন কি তোমাদের রিলেশনশিপটা অনেকটাই স্ট্রং, অনেকটাই ডিপ, তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে একে অপরের প্রতি। তো আগামী দিনগুলোতে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিলেশনশিপটা ভালো থাকবে। এই মানুষটা এই মুহূর্তে তো এটাই মনে হচ্ছে যে তোমাদের রিলেশনশিপ বেশ স্ট্রং, আন্ডারস্ট্যান্ডিং আছে, একে অপরের প্রতি রেসপেক্ট আছে, আর ভালো লাগছে। অনেক সময় কি হয় না, মানে যখন একটা মানুষকে আমরা পাই নিজের লাইফে যে সত্যি আমার কথা ভাবে, আমাকে কেয়ার করে, তখন না লাইফে বাকি যাই প্রবলেম থাকুক না কেন, মনে হয় যে সব কিছুর সাথে আমি লড়তে পারবো, কেন ও আমার সাথে আছে। একটা গুড ফিলিং, একটা পজিটিভ ফিলিং, নিজেকে মনে হয় যে না এবার লাইফটা ভালো কাটবে।
ইচ্ছে করে লাইফে কিছু করার, যে কিছু করি, নিজের ক্যারিয়ারে আরও বেশি হার্ডওয়ার্ক করি যাতে ওর সাথে আমি ভালো থাকতে পারি। একটা খুব ম্যাচিওর ভাবনা চিন্তা চলে আসে, একটা আন্ডারস্ট্যান্ডিং আসে। তো ওরকমই একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আগে যদি আমি এক কথায় বলি তাহলে বলবো খুব পজিটিভ, তোমাদের আগে গিয়ে রিলেশনশিপটা আরও এগোবে, ভয়ের কোনো কারণ নেই। জাস্ট পজিটিভ থাকো, একে অপরকে ভালোবাসো, একে অপরের সাথে একে অপরের পাশে দাঁড়াও। চ্যালেঞ্জেস আসবে, প্রবলেমস আসবে, কিন্তু যখন একে অপরের সাথে আছো তো ভয় কিসে। তো রিডিংটা খুবই পজিটিভ এসছে। যারা যারা পাইল নাম্বার 1 চুজ করেছো তাদের আগামী দিনগুলো, আগামী উইকসগুলো, সপ্তাহগুলো, মাসগুলো খুব ভালো কাটবে এই মানুষটার সাথে। তো চলো এবার পাইল 2 এর রিডিংটা দেখা যাক। ওকে, সো যারা যারা পাইল নাম্বার 2টা চুজ করেছো তাদের রিডিংটা আমি স্টার্ট করতে যাচ্ছি। জাস্ট পজিটিভ থেকো, সেই মানুষটার কথা ভাবো আর রিডিংটা দেখো। লেটস স্টার্ট। কার্ড 2 এর পাইল 2টা এই কার্ড এসছে। লেটস সি। 2 অফ সোর্ডস। ওকে, 2 অফ সোর্ডস এসছে। যারা যারা পাইল নাম্বার 2টা চুজ করেছো তো দেখা যাক এটা তোমাদের জন্য কি বলে। দেখো, যারা যারা পাইল নাম্বার 2টা চুজ করেছো তাদের আমি বলবো যে, আমি জানি না আমি কতটা ঠিক, আমাকে কমেন্ট করে জানিও। সেটা হচ্ছে যে তোমার মনে ভয় আছে এই মানুষটাকে হারিয়ে ফেলার, অনেক ভয় আছে। কেন কি এই মানুষটা মেবি খুব ডমিনেটিং, বা এই মানুষটার ব্যবহার তোমার প্রতি সেরকম নয় যেরকম তুমি চাইছো। তুমি কনফিউজ যে এই মানুষটা কি আদৌ আমাকে ভালোবাসে কি ভালোবাসে না। কিন্তু আরেকদিকে তুমি একে ছাড়তেও পারছো না, খুব প্রবলেমস হচ্ছে, ঝামেলা হচ্ছে, কথায় কমিউনিকেশনে খুব কনফ্লিক্টস, অনেক ঝামেলা, মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো হচ্ছে। এবং এর সাথে থাকাটা অনেক সময় পেইনফুলও হয়। মানে তোমার, মানে আমি এটা বুঝতে পারছি, যারা এই রিডিংটা দেখছো অনেক পেইনে আছো এই মুহূর্তে, কষ্ট পাচ্ছ এই মানুষটার সাথে, বুঝতে পারছো না যে কি করা উচিত। তো এখানে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে এই মানুষটার সাথে একটু বসে কথা বলতে হবে, খোলাখুলি কথা বলতে হবে। দেখো, ইটস অ্যাবাউট ইউর ফিউচার, এটা তোমার ভবিষ্যতের ব্যাপার। কিন্তু তোমাদের এখনো বিয়ে হয়নি, তো তোমাকে বিয়ে করার আগে একটা ঠিক ডিসিশন নিতে গেলে ক্ল্যারিটি পেতে হবে, ক্লিয়ার কথা বলতে হবে, না হলে হবে না। আর আরেকটা জিনিস মনে রেখো যে, দেখো আমি নিজের অনেক ভিডিওসেও বলি যে ভয় পেও না। আমি জানি যখন আমরা কাউকে ভালোবাসি তাকে হারিয়ে ফেলার ভয়টা আমাদের মাথায় আসে, কিন্তু মনে রেখো যে ওই যে উপরে যিনি বসে আছেন না, উনি তোমার জন্য বেস্ট প্ল্যান করেছেন। উনি যেটা দেখতে পারছেন তুমি সেটা দেখতে পারছো না। এই মানুষটা যদি তোমার জন্য ঠিক না হয় তাহলে এই মানুষটাকে ঈশ্বর তোমার জীবন থেকে সরিয়ে দেবে, এবং সেই মানুষটা তোমার লাইফে আসবে যেই মানুষটা অ্যাকচুয়ালি তোমার ভালোবাসাটা ডিজার্ভ করে। তোমাকে শুধু একটা জিনিস করতে হবে, তোমাকে তার উপরে বিশ্বাস রাখতে হবে। সে তোমার কখনোই খারাপ চাইবে না, বিশ্বাস করো। তুমি তাকে বিশ্বাস করো কিংবা না করো, সে সবসময় তোমার পাশে আছে, সে তোমার ভালোটাই করবে। তাই তোমার হাতে যতটা তুমি সেটা করো। তুমি একটা মানুষকে ভালোবেসেছো, তুমি তার সাথে ক্লিয়ারভাবে কথাবার্তা বলো। যদি সেই মানুষটা না শোনে বা তোমার যদি মনে হয় যে ঠিক মতন কথা বলছে না, ঠিক মতন উত্তর দিচ্ছে না, লোকাচ্ছে আমার কাছ থেকে জিনিসপত্র, তাহলে এই মানুষটাকে যেতে দাও। এই মানুষটা তোমার জন্য ঠিক নয়। আগে গিয়ে তোমার আরও বেশি কনফিউশন ক্রিয়েট হবে, আরও কষ্ট হবে যদি তুমি এই মানুষটার পিছন পিছন পালাও। দেখো, এই রিডিংটা এই জন্যে যে কি এনার্জিস দেখা যাচ্ছে এখন, এটা এমন নয় যে যেটা দেখা যাচ্ছে ওটাই হবে। তুমি যদি চেষ্টা করো এটাকে তুমি চেঞ্জ করতে পারো। আলটিমেটলি তোমার লাইফে ওই মানুষটাই আসবে যে তোমার ভাগ্যে লেখা আছে, তোমার কর্মের অনুযায়ী ইউনিভার্স তোমাকে সেটা দেবে। কিন্তু তার আগে এই যে স্ট্রাগলটা, এই যে কষ্টটা, এই যে তুমি নিজের কাজে ফোকাস করতে পারছো না,
বন্ধুদের সাথে মিশতে পারছো না, কিছুই করতে পারছো না, এই মানুষটাকে নিয়ে পড়ে আছো, এই যে একটা ডিফিকাল্ট লাইফ হয়ে যাচ্ছে, এটার থেকে তোমাকে লড়তে হবে। তোমাকে বুঝতে হবে যে যে আমার সে আমার কাছে থাকবে, যে আমার না সে আমাকে ছেড়ে যাবে। এটাকে কেউ আটকাতে পারবে না। অনেক সময় আমরা কি করি, যে আমাকে ছেড়ে যাচ্ছে তার পিছনে আমরা এতটা পাগল হয়ে যাই, তার হাতে পায়ে ধরি, যে আমরা নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিই। আর নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে কখনোই ভালোবাসা পাওয়া যায় না। হয়তো তোমরা ভাববে যে এটা আমার জন্য বলা অনেক সহজ, কিন্তু তোমার জন্য করাটা খুব কঠিন। তো বিশ্বাস রাখো, একটা সত্যি কথা বলছি, আমার জন্য এটা বলা এত সহজ নয়। দেখেছি, আমিও দেখেছি বলে আজকে এই চ্যানেলটা খুলেছি, এখানে নিজের বক্তব্য রাখি, নিজের মনের কথা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমি জানি যে ডিফিকাল্ট বাট ইম্পসিবল নয়, লড়তে আমাদেরই হবে। তো তাই বলবো যে মানুষটার সাথে কথা বলো, আর একটা ডিসিশন এবার তোমাকে নিতে হবে। ডিসিশনটা খুব পেইনফুল হবে আগামী দিনগুলোতে, কিন্তু ডিসিশনটা তোমাকে নিতে হবে, এটা তোমার ভালোর জন্য। তো আশা করছি অনেকটা বোঝাতে পেরেছি, কতটা আমি ঠিক বলেছি কতটা ভুল আমাকে অবশ্যই জানিও। যদি কানেক্ট করে থাকো তো আমাকে জানিও কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।